হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি বোনকে মন্দিরে নিয়ে আসা এবং মন্দিরে পুজো দেওয়ার কিছু দৃশ্য। যারা যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের মন চাইলে অবশ্যই দেখতে পারো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তারপরে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আর বাড়িতে এসে আমাকে যে দায়িত্ব দিয়েছিল সেটা হলো অন্নপ্রাশনের থালা সাজানো। আর এখানে মোটামুটি সম্পূর্ণ থালা সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে একে একে আমি সমস্ত কিছু পরপর সাজিয়ে নিয়েছি। এইখানে বসার জন্য জায়গা করা হয়েছিল। আর এর মধ্যে দেখো চলে এসেছে প্রচুর বৃষ্টি। মন্দিরে যখন যাই তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাড়িতে আসার পর বৃষ্টির পরিমাণটা আরও অনেকটা বেড়েই গিয়েছিল, যার জন্য এখানে টেবিলে সমস্ত কিছু একে একে সাজিয়ে নিচ্ছি। কারণ এখানে চেয়ার টেবিলে বসে অন্নপ্রাশনটা দেওয়া হবে। কেন দেওয়া হবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ফাইনালি দেখো আমার সমস্ত কিছু এখানে আনা কমপ্লিট এবং সমস্ত কিছুকে একসঙ্গে সাজিয়ে নেওয়াও কমপ্লিট। আর এই হলো আজকের ছোট্ট বুনুর অন্নপ্রাশনের মেনু। আর এই সমস্ত কিছু সাজানো বা ডেকোরেশনটা করেছি আমি। তো এটাকে দেখতে তোমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কেউ কিন্তু কমেন্ট করে জানাবে না। আর হ্যাঁ, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য। টেবিল চেয়ারে বসে অন্নপ্রাশন দেওয়া হচ্ছে, তার কারণ এই যে দেখো বৃষ্টির জল গড়ে এসে ঠিক এরকম অবস্থা, এতটা পরিমাণ জল হয়ে গিয়েছে। তার জন্য নিচে বসে অন্নপ্রাশন দেওয়াটা ঠিকঠাক হবে না, তার জন্য এখানে চেয়ার টেবিলেই দেওয়া হচ্ছে। আর বাইরে দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কেমন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই হলো এখানে বোনকে বসানোর জন্য ডেকোরেশন। বৃষ্টি এসে সমস্ত কিছুই নষ্ট করে দিয়েছে, কিন্তু কি আর করার। তো এখানে দেখো অন্নপ্রাশন দেওয়ার জন্য বুনুকে রেডি করে নিয়ে চলে আসা হয়েছে। অন্নপ্রাশন দেওয়ার আগে মামার সঙ্গে বুনুর কিছু ছবি তুলে নেওয়া হচ্ছে। আর বুনু এতটাই শয়তানি করছে যে ক্যামেরার দিকে ওকে কোনোভাবেই তাকানো যাচ্ছে না। অনেক ফোন টোন দেখিয়ে অনেক কিছু করে ওকে ফোনের দিকে তাকানো হচ্ছে। আর আজকে এই শুভ দিনে, এত সুন্দর একটা মুহূর্তের দিনে যে এরকম পরিমাণে বৃষ্টি হবে আর সমস্ত কিছু এরকম ভেসে দেবে, সেটা কিন্তু আমরা একদমই আশা করিনি। কিন্তু কি আর করার, সমস্ত কিছুই প্রাকৃতিক দুর্যোগ, এমন ঘটনা হতেই পারে। অনেকটা মন খারাপ ছিল তার জন্য সবারই। তো কারণ এটাও একটা বিশেষ দিন, প্রথম ভাত খাওয়ার দিন, তো তার জন্য অনেক চিন্তাভাবনা করা থাকে বা অনেক প্ল্যানিং থাকে। সেটা এই বৃষ্টি আসার কারণে কিছু আর হয়ে ওঠেনি। তো চলো এবার দেখতে থাকো তোমরা অন্নপ্রাশনের কিছু মুহূর্ত, বুনুকে ভাত খাওয়ানোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও কিন্তু ভাত খেতে একটুও কান্না করেনি, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতেই পারছো। সুন্দরভাবে কিন্তু খেয়ে নিয়েছে, কিন্তু ওর প্রবলেম একটাই, ছবি তুলতে দিচ্ছিল না। ছবি তুললেই শুধু তাকাচ্ছিল না ক্যামেরার দিকে, এটাই। এইভাবে পরপর 3বার ভাত খাওয়ানো কমপ্লিট। 3বার ভাত খাওয়ানোর পর এখানে কিছু প্রসাদ রাখা ছিল, সেটাই কিন্তু আগে মুখে দেওয়া হয়েছে বা সেটা দিয়ে অন্নপ্রাশন দেওয়া হয়েছে, তারপরে ভাত খাওয়ানো হয়েছে। অন্নপ্রাশনের পর আমাদের মধ্যে একটা প্রচলন আছে, সেটা হলো একটা জায়গায় ধান, মাটি, খাতা কলম এবং একটা টাকা রেখে ধরতে দিতে হয় বাচ্চাকে, মানে যেটা ধরে আর কি। তো কথায় আছে খাতা কলম ধরলে নাকি পড়াশোনায় ভালো হয়, টাকা ধরলে টাকা পয়সা হয়, মাটি ধরলে অনেক সয় সম্পত্তির মালিক হয়, এটাই প্রচলন আছে। তো সেটা ধরার জন্য বোনের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। আর বোন ধরবে না জন্য তখন কিন্তু কান্না করতে শুরু করে দিল। এর আগে পর্যন্ত কিন্তু কান্না করেনি, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করেছে। তারপর ওকে একটু কান্না থামিয়ে তারপর এটা ধরানোর চেষ্টা করা হলো, কিন্তু ও একদমই ধরছে না। পরেও ধরেছিল কিন্তু কলম। তার মানে প্রচলিত কথা অনুযায়ী বুনু কিন্তু পড়াশোনায় ভালো হবে। জানি না কি হবে না হবে, প্রচলিত কথা সবাই বলে, তাই আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এই ব্যাপারটা কে কে বিশ্বাস করো আর কে কে মানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অন্নপ্রাশন দেওয়া কমপ্লিট, তারপর আমাদের যা যা প্ল্যান ছিল সেগুলো সমস্ত কোনো কিছুই হয়নি। তারপরে আমরা চলে এসেছি খেতে, কারণ তখন হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি। আর বৃষ্টির জন্য খাওয়া দাওয়া শুরু করতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে, কারণ নিমন্ত্রিত লোক ঠিকঠাক আসতেই পারছিল না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখো কন্টিনিউ কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে এই পরিমাণে। তো তাহলে তো বুঝতেই পারছো, একটা অনুষ্ঠানের বাড়িতে যদি এরকমভাবে কন্টিনিউ বৃষ্টি হতেই থাকে তাহলে কী পরিমাণ অসুবিধা হতে পারে। সমস্ত অনুষ্ঠান বৃষ্টির মধ্যে কাটানোর পর তারপর চলে এসেছি সন্ধ্যাবেলা। বৃষ্টি থামার পর সবাই একসঙ্গে এখানে কিছু রিলস বানাতে। রিলসগুলো আমি এখনও আপলোড করিনি, আপলোড করব। তো আশা করি রিলসগুলো তোমাদের ভালো লাগবে। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে আর কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার ভিডিও
ভিডিওটি আগে থেকে দেখছো তাদেরকে বলছি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।